আচ্ছা বন্ধুরা, ডিম ছাড়া কি কেক হয়? ডিম, ময়দা এগুলো ছাড়া তো কেক হয় না, তাই না? আমি যদি আজকে খুব অল্প খরচে আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করি, তাহলে কেমন হয় বলুন তো? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগলেস কেকের রেসিপি। অল্প খরচে এত মজাদার দারুণ একটা কেকের রেসিপি সম্পূর্ণ না দেখে যাবেন না। চলুন তাহলে এই কেকটি কিভাবে বানানো হয় দেখে নিই। প্রথমে এখানে আমি ১ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন সুজি আর চিনি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই গুঁড়োটাকে চেলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিয়েছি। এই কেকটা খুবই অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। এবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। এরপর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাই এখানে আরও অল্প কিছু পরিমাণ তরল দুধ দিয়েছি। এরপর দিয়েছি 1/4 কাপ তেল। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট। এখানে টুটি ফুটি, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়েছি। এরপর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপার না থাকলে আপনারা চাইলে একটা কাগজ কেটে দিতে পারেন। এবার আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপর খুব ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে তা বেরিয়ে আসে। উপর থেকে আমি কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, টুটি ফুটি উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। এই ড্রাই ফ্রুটগুলোতে কিন্তু আমি অল্প কিছু পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি। এবার এই কেকটা আমি বেক করে নিব। আমি আগে থেকে চুলাতে একটা পাত্র বসিয়ে এটাকে আমি ১০ মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এরপর এই কেকের পাত্রটি সেখানে বসিয়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করব ৩০ মিনিট। ৩০ মিনিট পর দেখুন ঢাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা হয়ে গিয়েছে। কতটা ফুলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা ভিতরে হয়েছে কিনা। দেখুন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে কেকটা পরিবেশন করে দেখাচ্ছি। এই কেকটা কতটা ফুলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুজি আর টক দই দিয়ে কত সুন্দর একটি কেক বানানো যায় দেখুন। এই ফ্রুট কেকটি আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই কেকটি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চান কি না অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।